চিকেন বিরিয়ানিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। কোথায় গিয়ে তো খাওয়া দাওয়া করলাম বলেন তো? শেয়ার করব আজকের দিনের ব্লগটি। সেদিন ঘোরাফেরা খাওয়া দাওয়া থেকে কোনোটাই কমতি ছিল না। আপনারা যে উপরে ভাস্কর্যটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মস্কটের মধ্যে মাথারা। আমার মাম্মাম কিন্তু ভীষণ এনজয় করছিল এগুলো দেখে। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া, আপনারা দেখছেন প্রিয়ার লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। আপনাদের সাথে কথা বলতে বলতে সকালটা শুরু হলো। এখন প্রায় 8টার মতো বাজে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা ব্রেকফাস্টও করে নিয়েছি। আজ সকালে বেশি কিছু করিনি, খুব তাড়া আছে, আমাদেরকে বেরোতে হবে। তাই সকালে একটু গরম গরম চা বানিয়েছি, আর সাথে মুড়ি আর চানাচুর মিশিয়ে নিয়েছি। আর সাথে কাল রাতে কিছু তেলের বড়া বানিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি সবাইকে জলখাবারে খেতে। খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়েছি। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের বাহ্যিক পরিবেশটা। আমাদের বাসা থেকে মস্কট যেতে প্রায় 2 ঘন্টা সময় লাগে। তাই আমরা একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম। খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি, 9টা 9:30 করে বেরিয়ে পড়েছিলাম। এক জায়গায় ঘুরে তো আর আসা যায় না, এত দূর থেকে যাচ্ছি। তাই আমরা প্রায় অনেক জায়গায় ঘোরাফেরা করি একদিনে গেলে। তো সব দিক ঘোরাফেরা করার পর সন্ধ্যার দিকে করে আসি। আস্তে আস্তে প্রায় সন্ধে হয়ে যায়। তাই একটু তাড়াহুড়ার মধ্যে বেরিয়ে গেলাম। খুব সকাল সকাল বেরিয়েছি, প্রায় এখন 9টা 9:30 মতো বাজে। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখলাম আমার জানালার পাশ দিয়ে একটা প্লেন উড়ে যাচ্ছে। আসলে এগুলো বাইরে থেকে দেখতে যতটা না সুন্দর, ভেতর থেকে দেখতে তার চেয়ে বেশি সুন্দর। কখনো ভাবতে পারিনি এভাবে যে প্লেনে চড়ে আমি দেশের বাইরে যাব, কখনো ভাবতে পারিনি। এটা জানেন তো, পুরোটাই একটা স্বপ্নের মতো। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম আমরা। এটা ছিল আমাদের কুরুম বিচ। এই কুরুমের মধ্যে এই বিচটা, এখানেই আমরা এসেছি। মাম্মাম কিন্তু ভীষণ এনজয় করছে, এত বড় সাগর সে আগে কখনো দেখেনি। আরব সাগরগুলো তো ভীষণ বড় হয়, বিশাল বিশাল বড়। খুব এনজয় করছিলাম আমরা এখানে এসে, ভীষণ ঠান্ডা পানিগুলো। মাম্মাম কিন্তু ভীষণ এনজয় করছিল এখানে এসে। এই ঢেউগুলো দেখে তো সে ভীষণ খুশি। আমার এই জায়গাটা কে কে চিনতে পারছেন বলেন তো? যারা ওমানের মধ্যে মস্কটের মধ্যে আছেন তারা তো অবশ্যই চিনতে পারবেন। এই জায়গাটা কে কে চিনতে পারছেন একটু জানাবেন প্লিজ। গ্রীষ্মকালীন পরিবেশটা সব দিকে যেন রোদে খা খা করছে। আর কিন্তু শীতকালে এখানকার পরিবেশগুলো ভীষণ সুন্দর লাগে দেখতে, কারণ সব দিকে শুধু ফুলের চাষ করা হয়। ভীষণ সুন্দর লাগে দেখতে। এর মধ্যে অনেক রাত হয়ে গেছে, তাই আমরা খাওয়া দাওয়া করতে একটা রেস্টুরেন্টে চলে এলাম। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। টাটা।